এই এই তো হচ্ছে না হাতগুলো আছে। দেখো ভালো করে। নমো করতে নমো, আমাকে একটু নমো করতে আমাকে। আরে ওরকম করে নমো করতে হয়, এই জায়গাটা প্রণাম করা দেখে শুতে বসে না, এরকম করে নমো করতে হয় আমাকে আমাকে আমাকে। ওই ইয়ার সময় কোন ভিড়ের ভিড়, আর নিজের হাতটা ঝালা করা লাগবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাই মিলে একটা দরকারি বেরিয়েছিলাম, তো সেই কাজটা মিটে আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে। তো এই মন্দিরটা অনেকটা কাছে, মানে যেখানে আমরা এসেছিলাম, তো সেখান থেকে তো ভাবলাম যে মায়ের দেখা করেই যাই। অনেক দিন আসা হয় না এখানে, বলতে গেলে 4-5 বছর হয়ে গেল। প্রত্যেকবারে মানে প্রত্যেকবার না হলেও 1-2 বছর পর পর আসা হতো। বিয়ের আগে অনেক কবার এসেছি, কিন্তু বিয়ের পরে আর আসা হয়নি। তো জায়গাটায় চলে এসেছি বন্ধুরা, আর এই জায়গাটা দেখে কত যে স্মৃতি মনে পড়ে গেল তার কোনো কথা হবে না। এখানে তোমার বৈশাখ মাসের প্রথম বৈশাখ, প্রথম শনিবার বা মঙ্গলবার যদি পড়ে, তো সেই দিন থেকে শুরু হয়, আর শেষ মঙ্গলবার মনে হয়, মানে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বা শনিবারে এই পুজোটা হয়। এই যে তোমরা ছোট ছোট জায়গাগুলো দেখছো না, খড়ের চাল করা আছে, তো এখানে বৈশাখ মাসে শনিবার মঙ্গলবার করে দোকান বসে, তারপরে পুজো হয়, তো সবাই আসে। আর একদম বৈশাখ মাসের শেষে একটা বিশাল বড় মেলা হয়। এই যে এই সব জায়গাগুলো ফাঁকা দেখছো তোমরা, পুরো ভরে যায় দোকানে। তোমাদেরকে আরও দেখাবো জায়গা, যে কোথায় কোথায় দোকান বসে আর কত বড় মেলা বসে, সবটাই বলবো। তো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে। প্রথমে ভেবেছিলাম যে কোনো ভয়েস রেকর্ডিং দেবো না। ছোটো ভাগ্নি অনেক দুষ্টুমি করছিল, ওর দুষ্টুমিগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই মেলাটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা, তার জন্য এই ভয়েস দিতে বাধ্য হলাম। আর এই মন্দিরে এসে আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর করেছে কি না বলার মতো না, এরকম কিন্তু ছিল না। এখানে কয়েকটা খণ্ড 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 পাথর পড়েছিল, কিছু দেবতার খণ্ড পড়েছিল, তোমাদেরকে দেখাবো। সেগুলোতেই পুজো হতো, কিন্তু এত পরিমাণে লোক হতো মেলার সময়, মানে বলা যাবে না, যে মনে হবে এখানে তো কোনো কিছু নেই, শুধু খণ্ড খণ্ড পাথর। এখান এই মন্দিরের আবার কি মহিমা, তো এই মন্দিরে যারা মহিমা তারাই জানি যে কত মহিমা এই মন্দিরের। আর আমি ছোট থেকেই জানি বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে ভাইওর। তো আমি এখানে এই মাকে আমি ভাইওর মা বলেই চিনি ছোট থেকে। তো এখানে অনেক ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, আরও অনেক ঠাকুর আছে, সেটা আমি বিস্তারিত বলতে পারবো না। কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা এখানে এসেছো কি না আসোনি। তো এটা আমাদের গল্প হচ্ছিল, এই ঠাকুরটা হচ্ছে কেউ, বাবা বলছিল কালী ঠাকুর, বা বড়মশাই বলছিল বা ননদ বলছিল যে এটা দুর্গা ঠাকুর। এই যে দেখো অনেক হাত আছে, তো এখানে এই যে কোমর অবধি কাটা আছে ঠাকুরের, দেখো ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। ছোট ছিলাম যখন, তখন আমরা জানতাম না যে এখানে কোনো মেলা হয় এরকম। আমার দাদু কি না ঘুরতে পছন্দ করে, আর হচ্ছে ঘোরাতে পছন্দ করে, মানে দাদুর যতটুকু সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো মনে করো একটু আশেপাশে জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে যায়। তো সেরকমই ছোট থাকতে আমাদেরকে প্রথমবার নিয়ে এসেছিলো এই মেলাতে। তোমার তোমার শনিবার মঙ্গলবার করে এনেছিল, তো ভটভটিতে করে এসেছিলাম, আর অনেক দূর। আর এসে দেখি এরকম একটা মন্দির, তো খুব ভালো লেগেছিল। আর সবার প্রথমে আমার দাদু দিদাই এনেছিল। তো আমি ঠাকুরের কাছে প্রে করি আমার দাদু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানি না এই কয়েকটা বছরই আমার দাদু এতটা শরীর, এই কয়েক বছরেই দাদু ভালো ছিল, তো ইদানিং দাদুর শরীরটা খুব খারাপ, দাদুর শরীরটা ভালো নেই। তো আমি দাদুর জন্য ঠাকুরের কাছে প্রে করছি যেন আমার দাদু ভালো হয়ে যায়, আবার যেন এই মেলাতে আমাদেরকে নিয়ে আসতে পারে। তো খুব মন খারাপ হচ্ছে এই জায়গাটা দেখছি, আর দাদুর কথা খুব মনে পড়ছে। এই যে পুরো এই বাগানটাতে বন্ধুরা মেলা বসে, তোমরা দেখলে বিশ্বাস করবে না, যদি তোমাদেরকে আমি আগের মন্দিরটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। কেননা আগে কোনো মন্দির ছিল না, এরকম খণ্ড পাথরগুলো পড়েছিল, তবু আবার এত বড় মেলা, এত লোকের সমাগম বলার মতো না। তো খুব 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 ভালো লাগছে। আর এখানে আমরা সবাই মিলে আসতাম, তো তো উপোস করে আসতাম।
আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসা হতো। তো সেগুলো পুজো টুজো দেওয়ার পরে সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে যদি দোকানে কিছু খেতে ইচ্ছে করতো তো দোকানে খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিতাম বাড়ির জন্য। তো তখন প্রথম প্রথম আসতাম বাড়ি থেকে, এই জায়গাটা অনেকটাই দূর মনে হতো, কিন্তু এখন বিয়ের পরে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, যাতায়াত করে আর দূর মনে হয় না, অনেকটাই কাছে মনে হয়। তো এখানে অনেক দিন পরে আসলাম, মানে খুব জায়গাটায় এসে মনটা ছুঁয়ে গেল, অনেক স্মৃতি মনে পড়ে গেল, তো তাই বারবার এই কথাটা বলছি বন্ধুরা। তো চলো, অনেক কথা বলে ফেললাম, ছোটো ভাগ্নের একটু ছোটোখাটো দুষ্টুমি তোমরা দেখে নাও। একটা কাজে এসেছিলাম আমরা, কিন্তু কাজটাও হয়ে গেল আর এত বড় একটা অনেক দিনের ইচ্ছেও পূরণ হয়ে গেল। তো নিজেকে খুব ধন্য মনে করছি যে আজকের দিনটা আমার কাছে অনেক ভালো, কেননা আমি আসতে চেয়েছিলাম না, আমার আসার ইচ্ছে ছিল না। তো এই দুষ্টুটার জন্য এসেছি আমি, দুষ্টুটাকে দেখতে হবে, কেননা আমার ননদের শরীরটা খারাপ ছিল, তার জন্যই আমি এসেছিলাম। তো ঠাকুর আমাকে ডেকেছে যে আয়, তুই আমাকে দেখতে পাবি। তো আমি তো খুব খুশি। আর এখান থেকে আমাদের একটু মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল, তো আর যেতে পারবো না, কেননা মা একাই বাড়িতে আছে, দোকানে ছিল। তো বাবা তাড়াহুড়ো করে আসার সময় দোকান মানে বাড়ির চাবিটা নিয়ে চলে এসেছে, তাই এখান থেকে আমরা সোজা বাড়িতে চলে যাব। তো আর এখানে ভাগ্নি দেখো একাই উঠতে চাইছিল, কিন্তু আমি জোর করে বললাম যে তুই মানে আমি তুলে দিচ্ছি গাড়িতে, একাই উঠতে পারবে না ও। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো টাটা, বাই বাই।